السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান ছেড়ে দিয়ে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ খুলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله সবাই পড়েন সবাই كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शाई जिससे अल्लाह मिले बलगुल उला हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही
মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। বালাগুল উলা حسنت جميع خصاله صلوا عليه وآله। الحمد لله رب العالمين। পৃথিবীর মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া জেলার প্রাণকেন্দ্র নিশিন্দারা চকরপাড়া মণি মসজিদের উন্নয়ন কল্পে সপ্তম অধিবেশনের আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খলিলুর রহমান পুটু, সভাপতি মণি মসজিদ, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে ইসলামের জন্য, কোরআনের জন্য সারা বিশ্বব্যাপী কবুল করেন। জোরে আওয়াজ দেবা দেন আমিন। আরও আওয়াজ দেবা দেন আমিন। প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব আলহাজ মজিদ সরকার বাবলু, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ডাইরেক্টর আজাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা প্রধান পৃষ্ঠপোষককে কোরআনের জন্য কবুল করেন। যে বলেন আমিন। প্রধান উপদেষ্টা জনাব ইঞ্জিনিয়ার নূরে সিদ্দিকী শরণ, ডাইরেক্টর আইটি অ্যান্ড প্রজেক্ট কন্ট্রোল, মারুবেনি কর্পোরেশন, জাপান। আল্লাহ পাক প্রধান উপদেষ্টাকেও কবুল করেন। জোরে বলেন আমিন। প্রধান অতিথি জনাব খালেক মণ্ডল, সাবেক সেক্রেটারি আল জামিয়াতুল আরবিয়া শামসুল উলুম কারবালা মাদ্রাসা। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল প্রধান অতিথি সাহেবকে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। এছাড়াও আমার পূর্বে সেই মাগরিব থেকে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ মৌলানা মুহাম্মদ শাহ জামাল, পেশ ইমাম মণি মসজিদ। দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেছেন আলহাজ হাফেজ মৌলানা মুফতি সাদমান মুহতামিম দারুল ইসলাম কামি মাদ্রাসা ও খতিব শিমুলতলা জামে মসজিদ, সুলতানগঞ্জপাড়া, বগুড়া। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য, দ্বীনের জন্য পুরা বিশ্বব্যাপী কবুল ও মঞ্জুর করেন। জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। এছাড়াও মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে আমার খাদিজার উত্তরসূরি, আয়েশার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ
এবং তাহিয়াতুম বিসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম আপনারা কেমন আছেন? আসতে বলবেন না, কেমন আছেন? ভালো রাখার মালিক কে? এখানে নিয়ে এসেছেন কে? এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? প্রত্যেকটা মুহূর্তে আমরা কার নাম নিব? খাওয়ার সময়, পড়ার সময়, কাজে যাওয়ার সময়, কাজকাম থেকে ফেরার সময়, ঘুমানোর সময়। আওয়াজ কমে যাচ্ছে কেন? আল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? ঘুম থেকে ওঠার সময়, সুদ খাওয়ার সময়। মুসলমান জাতে মাতাল তালে ঠিক হওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এখানে যত বড়ই বক্তা আসুক, যদি শ্রোতারা আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন, আমাকে যদি সময় না দেন, আমার সাথে যদি কথা না বলেন, একেবারে বাড়ি থেকে আসছেন, আমার চাচি ভাবি বলে দিয়েছে চুপচাপ যাবা, সুন্দর করে কথা শুনবা, কোনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কিছু নাই, বসে বসে শুধু ঝিমাবা আর ঘুমাবা, বাড়িতে চলে আসবা, কোনো লাভ হবে? কথা বলেন। এখানে যত বড়ই বক্তা আসুক, কারণ শ্রোতারা যদি অ্যাক্টিভ না থাকে, আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই কথাগুলো বলে যদি আমাকে সাহায্য সহযোগিতা না করেন, আওয়াজ যদি ঠিকঠাক মতো না দেন, আমি কি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম নাকি আপনারাই বুঝতে পারলেন না সেটা বোঝা যাবে। তো ইনশাল্লাহ আপনারা আওয়াজ দেবেন ঠিক ঠিক, আওয়াজ হবে জায়গা মতো ফিট। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তো আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা, হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাকে আপনাকে আজকের এই জান্নাতি বাগানের একটি ফুটন্ত গোলাপ ফুল হওয়ার তৌফিক না দিতেন, আমরা কেউ হতে পারতাম মুসলমান? আসতে বলবেন না, হতে পারতাম? এই নিশিন্দারা পাড়াতে অনেক মানুষের সমাগম, অনেক মানুষের বসবাস আছে না নাই? আছে না নাই? তাদের মধ্য থেকে আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে কান ধরে ধরে আজকের এই মাহফিলে নিয়ে এসেছেন। ভালো কাজে সবাইকে নিয়ে আসে না, ভালো কাজে মানুষ শুধু মেলা এদিক সেদিক ঘোরাফেরা করে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক চাচ্ছেন আমার আপনার জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহ পাক আমার আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করায় দিতে চান। বিধায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কান ধরে ধরে আজকের এই মাহফিলে নিয়ে এসেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাছাড়া আজকের এই মাহফিলের ইন্তজাম মোটামুটি 20-25 দিন আগে এর প্রচার প্রসারণা হয়েছে, মাইকিং হয়েছে, হয়েছে কি হয় নাই, পোস্টার হ্যাম্বিল সব কিছু হয়েছে। এই মহল্লার লোকগুলো যদি আসতো আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা হতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই প্যান্ডেলও লোক হয়তো না। এখনই যদি এগুলো বাদ দিয়ে মমতাজের গান দেওয়া হয়, ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। দেখবেন টিকিটও যদি 5,000 টাকা করে দেওয়া হতো টিকিট, এখানে লোক জায়গা দেওয়ার মতো কোনো ক্যাপাসিটি থাকতো আমার ভাইয়েরা। তো আসেন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ভূমিকা দিব না, সরাসরি আমরা মূল আলোচনার দিকে যাব। তো
তো শেষ পর্যন্ত থাকবেন না কারা কারা? দু হাত তোলেন। আচ্ছা, শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? দু হাত তুলে আল্লাহর একটু দেখায় দেন সকলে ইনশাল্লাহ। দেখেন আপনার সাইডে কে হাত তোলে নাই? আমরা সকলে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, জোরে আওয়াজ দেবেন আমিন। আমার ভাইয়েরা, আমরা মূল আলোচনার দিকে যাব। তো আমরা এমন একটি সময় কোরআনে কারিমের আলোচনা শুনতে বসেছি, করতে বসেছি। এই 24-এর স্বাধীনতার পরেও যেন মুসলমানরা পদে পদে লাঞ্ছিত আর বঞ্চিত। কথা বলেন, কথা ঠিক কিনা? আসতে বলবেন না, কথা ঠিক কিনা? যেই বৈষম্যের কারণে, এই 24-এর স্বাধীনতার কারণে রক্তপাত ঘটিয়েছে, ছাত্র বিরোধী যেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার নিরীহ ছাত্র ভাইরার জীবনের বদৌলতে অসংখ্য ওলামায়ে কেরাম, হজরত ওলামায়ে কেরামরা, তলবে এলেমরা সহ এই বৈষম্য বিরোধীর আন্দোলন করে যারা এই পতিত জালেমকে দীর্ঘ 16টি বছর পর থেকে এই জালেমকে হটিয়েছেন, তারপরেও যেন বৈষম্য কোনো ক্রমেই আমাদের হাত ছাড়া হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই আমার ভাইয়েরা, আগামীকাল সূর্য উদিত হবে, আগামীকাল সূর্য উদিত হবে, সকাল আসবে, প্রভাত আসবে। এটা যতটা নিশ্চিত, তার থেকেও বেশি নিশ্চিত এই তামাম দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য নিয়ে, শান্তি নিয়ে, ইনসাফের আদলে হেদায়েতের সূর্য উদিত হবে। এটা তার থেকেও বেশি নিশ্চিত। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং আমাদের এই বৈষম্য ওই সময়ই মুক্তি লাভ করবে, বৈষম্য ওই সময়ই চলে যাবে যদি আমরা এই কোরআনটাকে ধারণ করি, লালন করি। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান, যার একমাত্র কারণ হলো মুসলমান আমরা ছিটকে পড়ে গেছি এই কোরআন থেকে, দূর থেকে বহুদূর। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা পিছনে ঝিমাচ্ছেন, কথা কি আমার বোঝেন না ভাই? আপনারা একটু কথা বলবেন, যদি ভুলও বলি সেটাও ধরিয়ে দেবেন, হুজুর এটা ভুল হলো। ঠিক আছে ইনশাল্লাহ? শুরুতেই আপনাদেরকে বলে নিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, এই জন্য আসেন, আজ কোনো মানুষ আমরা শান্তির মধ্যে নাই। এই 24-এর স্বাধীনতার পরেও যেন দুশ্চিন্তা নিয়ে আমাদের দিনকাল অতিবাহিত হচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কেউ সন্তান নিয়ে পেরেশান, কেউ স্ত্রী নিয়ে পেরেশান, কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে। গভীর রাতে কারু পাজেরু গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত শোকের স্বপ্ন বুনছে। কেউ মনে মনে ভাবছে এই তো আর মাত্র কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে। কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দায়মুক্ত হতে চেয়েছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে, কিন্তু সন্তান হচ্ছে না। আছে না নাই? কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসে আমাদের এই বগুড়ার জমিনে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না। কেউ আবার পেঁয়াজ, কাঁচা মরিচ কচলিয়ে গোগ্রাসে ভাত গিলছে। আছে না নাই ভাই? গভীর রাত্রে আমার ভাইয়েরা, কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে, পকেটে কোনো টাকা নাই। কেউ বিলাসবহল গাড়িতে বসে চিন্তিত, পাজেরু গাড়িতে বসে চিন্তিত। এই বগুড়ার জমিনে 1 নম্বর ধনাট্যবান, 1 নম্বর ধনী এমন লোক দামি দামি বিলাসবহল গাড়িতে বসে চিন্তিত, কিরে সন্তানগুলো একটাও মানুষ হলো না, এতগুলো সম্পত্তি রাখতে পারবে তো? কেউ আবার পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে, যাক আল্লাহ চাহিয়ে সন্তানগুলোকে তো মানুষের মতো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাহিয়ে ওরাই এখন জীবনটা গোছে নেবে। ঠিক কিনা? কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে। আমার ভাইয়েরা, বিদেশ যাওয়া হচ্ছে না, পরিবারগুলো দেউলিয়ার পথে। কেউ বিদেশ থেকে আসার জন্য ছটফট করেছে, আরে এক বাপের একটাই ছেলে ছিলাম, কি ভালো ছিলাম, কি ভুলটাই করলাম, বিদেশে এসে ভুল করলাম।
বিদেশ থেকে আসার জন্য বারংবার চেষ্টা করছে। কেউ চাকরিতে অ্যাপ্লাই করছে, পায়ের জুতা ক্ষয় করে ফেলছে আমার ভাইয়েরা, কিন্তু চাকরি মিলছে না। কেউ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে যে কি গরু খাটুনিটাই আমার কাছ থেকে কেটে নিচ্ছে। এক বাপের একটা ছেলে ছিলাম, এতগুলো সম্পত্তি, রিল্যাক্সে জীবনযাপন করেছি, কি না ভুল করেছে এই চাকরিতে এসে। আমার ভাইয়েরা কেউ বিয়ে শাদী করেছে, বিবি নিয়ে পেরেশান, টেনশান, স্বামীর বাধ্য নয়, স্বামীর কথা শোনে না। কেউ সন্তান নিয়ে টেনশানের মধ্যে, সন্তান মানুষ হয় নাই, পাগল পাড়া, লক্ষ লক্ষ টাকা, কেউ টাকার জন্য পেরেশান, এতগুলো টাকা উপার্জন করছি, মাসে মাসে টাকাগুলো থাকে না, মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়, হাত ছানি দিয়ে চলে যায়, কোনো টাকা আমাদের কাছে নাই। সত্যি নানান রঙের মানুষ, নানান রকম স্বপ্নের ঘুড়ি, তবে শেষ ঠিকানা প্রত্যেকের জন্যই 3.5 হাত মাটি। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন ভাই, ঠিক কিনা? তাহলে আমরা যদি সেই সাম্য আর শান্তি, উন্নতি আর অগ্রগতি যদি দেখতে চাই, এই কোরআন মানা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা। আমাদের অধঃপতনের মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে ছিটকে পড়ে গিয়েছি আমার ভাইরা, দূর থেকে বহুদূর। কোরআনটাকে রেখেছি কোথায়? আমার বাপ যখন মারা যাবে, মা যখন মারা যাবে, এই সামনে কারবালা মাদ্রাসা, এখান থেকে কয়েকটা ছাত্রদেরকে নিয়ে আইসা মরা বাপের চতুর্পাশে বৈশা একটু কোরআন খতমের ব্যবস্থা করি। আছে না নাই ভাই? কেউ আবার শুধু রমজান মাসেই কোরআনের খতম দেয়, বাকি মাসের কোনো খবর নাই। আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা এই কোরআনটি কি সেই জন্য নাজিল করেছেন? আমার ভাইয়েরা, কোনো মানুষ আমরা টেনশানের মধ্যে ছাড়া নাই। নিত্য নতুন দিন আমাদের পেরেশান, দুশ্চিন্তা নিয়ে আমরা দিনকাল অতিবাহিত করছি। এই জন্য দুশ্চিন্তা মুক্ত যদি জীবনযাপন করতে চান, দুনিয়ার এই জামিনে এই কোরআনটাকে পালন করে যান, কোরআনটা ধারণ করে যান, লালন করে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে অনাবিল সুখ শান্তিতে পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোনো মানুষ আমরা শান্তির মধ্যে নাই। প্রত্যেকটা মানুষ আমরা টেনশান, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে, দুশ্চিন্তা হয়ে দিনকাল আমরা অতিবাহিত করছি আমার ভাইয়েরা। কেউ বিবি নিয়ে পেরেশানের মধ্যে আছে, কেউ টাকা পয়সা নিয়ে টেনশানের মধ্যে লিপ্ত আছে আমার ভাইয়েরা। কেউ সন্তান নিয়ে পেরেশান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা বাবা সন্তানের জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করছে আমার ভাইরা। সন্তানগুলো মানুষ হচ্ছে না, লাইনে সন্তানকে নিয়ে আসতে পারছে না। প্রত্যেকটা মানুষ আমরা টেনশনের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই শীতকালীন সময়ে, এই মাহফিল থেকে যাওয়ার সময়ে, এই মাহফিলকে আঞ্জাম দেওয়ার পরে যখনই আপনি বাড়িতে যাবেন আমার ভাইরা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাইরা যদি মধুর সুরে ডাকতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज़ रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলেও উড়তে সক্ষম হয়। তার মানে হলো আমার ভাইয়েরা, বান্দা যখন ব্যথিত অন্তর নিয়ে, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে মনের গহীন কন্দর থেকে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে যদি একটা বার বলে আল্লাহ, সবাই বলেন না আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বান্দা যখন অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বত নিয়ে
স্বতঃস্ফূর্তভাবে আমার আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দেয় আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ৭০ বার সাড়া দিয়ে আমার ভাইরা জিজ্ঞাসা করে, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা, ৭০ বার সাড়া দিয়ে আল্লাহ পাক বলে বান্দা তুমি কি চাও বান্দা, আমি হাজির। আমার ভাইরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার নাই, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। আমার ভাইরা, আমার আল্লাহকে মনে মনে ডাকলেও তিনি শোনেন, কথা বলেন, কথা ঠিক কিনা? ফিস ফিস করে ডাকলেও সেনা শোনেন, সশব্দে ডাকলেও আল্লাহ পাক শোনেন। বান্দা যখন ডাকে আল্লাহ রব্বুল আলামিন শুনিয়া দিচ্ছেন বান্দা। আল্লাহ পাক বলছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে বান্দা, বান্দা তোমার যে সাহারা রগ আছে, তোমার সাহারা রগের উপরে তোমার যে মাথাটা বসানো আছে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই সাহারা রগের থেকেও বেশি নিকটে। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহর থেকে এত কাছে দুনিয়ার কেউ আছে ভাই? সবাই বলেন আছে কেউ? আমার আল্লাহর মতো এত ভালো আমাকে কেউ বাসতে পারবে ভাই? কেউ ভালোবাসতে পারবে না। আল্লাহ পাক কেমন মোহাব্বত করেন আমাদেরকে, কেমন ভালোবাসেন। ওই যে বললাম মনে মনে ডাকলেও আমার আল্লাহ পাক শোনেন, চিৎকার মারার কোনো দরকার নাই। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 40 বছর পর্যন্ত কোনো পানি নাই। চৈত্র মাসে যেমন রোদের প্রখরতা, তাপমাত্রা বেড়ে যায়, ওই তাপমাত্রা কেউ কিন্তু সহ্য করতে পারে না, কথা বলেন, কথা ঠিক কিনা? পশু পাখি পর্যন্ত একেবারে ডালে গাছের কিনারে চলে আসে, লোকালয়ের ভিতরে চলে আসে আমার ভাইরা একটু শান্তির জন্য, কথা বলেন, কথা ঠিক কিনা? হযরতে মূসা কালিমুল্লাহর যুগে 40 বছর পর্যন্ত কোনো পানি নাই, বৃষ্টি নাই। আমার ভাইরা, সমস্ত কওমের লোকেরা হতাশা হয়ে দুশ্চিন্তার হৃদয় নিয়ে হযরতে মূসা কালিমুল্লাহর কাছে গিয়েছেন। হযরতে মূসার কাছে গিয়ে আবেদন করতেছেন, নবী আমাদের, ওগো নবী আমার, আল্লাহর কাছে একটু দোয়া করেন, রব্বুল আলামিন যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদের প্রতি একটু রহমত নাজিল করেন। কন্যা সুবহানাল্লাহ। যখন চৈত্র মাস আসে, বৃষ্টি যখন হয় না, অনেক মানুষ আমরা হুজুরদের কাছে পর্যন্ত দৌড়াই যে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে বৃষ্টি দান করে, কথা বলেন ঠিক কিনা? ফসলে ধানগুলো পুড়ে ছারখার হয়ে যায়, জমিতে ফসলগুলো নষ্ট হয়ে যায়। আমার ভাইরা, বিভিন্ন হুজুরের কাছে গিয়ে আমরা দোয়া চাই, ঠিক কীরকম একটা কঠিন পরিস্থিতি হয়। সমস্ত কওমের লোকেরা হযরতে মূসা কালিমুল্লাহর কাছে চলে গিয়েছেন। আমার ভাইরা, মূসার কাছে যাওয়ার পরে বলতেছেন, মূসা আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে যেন একটু ধন্য করেন, আমরা সহ্য করতে পারছি না। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এমন জামাত নিয়ে একত্রিত হয়ে সমস্ত লোকদেরকে সমাবেত হয়ে বিশাল একটা সমাগম হয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, বৃষ্টির জন্য আমরা এই বুঝে মারা যাব, বৃষ্টির জন্য আমাদের পশু পাখিরা পর্যন্ত মারা যায়, খেতে ফসল হচ্ছে না, গো আল্লাহ, মেহেরবানি করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের বৃষ্টি দ্বারা তুমি ধন্য করো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করছেন, বৃষ্টি তো হয় নাই। দোয়া শেষে দেখা গেল আরও রোদের যে তাপমাত্রা ছিল, রোদের যে প্রখরতা ছিল, আমার ভাইরা, এই তাপমাত্রা আরও বেড়ে গেল। সঙ্গে সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, বৃষ্টি তো আমাদেরকে দিলাই না, উল্টো আরো তোমার তাপমাত্রা আরো বেড়ে দিলা, আমরা তো সহ্য করতে পারবো না আল্লাহ। ওগো আল্লাহ, আমাদের কষ্ট হচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন আমার ভাইরা, আল্লাহ পাক জানায়া দিচ্ছেন, হে মুসা, তোমার এই কওমের ভিতরে, এই জামাতের ভিতরে, এই মহল্লার মধ্যে এমন একজন বান্দা আছে 40 বছর পর্যন্ত আমি আল্লাহ পাকের নাফরমানি করেছে। আমি আল্লাহ পাক সমগ্র নিয়ামত আমি তাকে দান করেছিলাম, নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছিলাম রে মুসা। একটা মুহূর্তের জন্য সে আমার নাফরমানি হতে কখনো নিজেকে পিছু হটায় নাই, যারা পরিমাণ পিছপা হয় নাই রে মুসা। ওই বান্দা ওই জামাত থেকে না ওঠা পর্যন্ত, সেই কওম থেকে সরে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা পরিমাণ দৃষ্টি দান করব না। এই কথা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনই বলেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে, আপনারা যেমন আমার সামনে আছেন, হযরতে মূসা কালিমুল্লাহ পুরা কওমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে এই জামাতের ভিতরে, এই কওমের মধ্যে কে আছো এমন গুনাহগার, এমন গুনাহগার কে আছো যে 40 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত ছিলে, একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানি হতে, আল্লাহ পাকের নাফরমানি হতে নিজেকে পিছু সরায়ও নাই, আল্লাহ পাকের নাফরমানি হতে যারা পরিমাণ পিছপা হয় নাই। এই কওম থেকে উঠে না যাওয়া পর্যন্ত, সে এখান থেকে উঠে যাও, সে এখান থেকে উঠে না যাওয়া পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন যারা পরিমাণ দৃষ্টি দান করবে না। আমার ভাইরা, তাহলে যে ব্যক্তি নাফরমান গুনাহগার, অবশ্যই সে তো বুঝতে পারবে, ঠিক কিনা? কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? সে তো অবশ্যই বুঝতে পারবে। সে বোঝার সঙ্গে সঙ্গে এই চিন্তায় সে মনে মনে ভাবতেছে, আহারে, মনে মনে কয়, আল্লাহ 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি, 40 বছর পর্যন্ত গুনাহের কাজ করেছি, একটা মুহূর্তের জন্য তুমি কোনো মানুষকে জানান দাও নাই, তুমি কাউকে জানাও নাই, আমার গুনাহের কথা তুমি ফাঁস করো নাই, কোনো মানুষের কাছে তুমি এটা প্রকাশ করো নাই। ওগো আল্লাহ, লজ্জিত হয়ে ব্যথিত অন্তর নিয়ে, ওই যে শুরুতে বলেছি, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। হযরতে মূসা কালিমুল্লাহ যেই না কওমের মধ্যে এই ঘোষণা দিয়েছেন, আমার ভাইরা, এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহ পাকের সেই নাফরমান বান্দা ব্যথিত অন্তর নিয়ে, হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে, আমার ভাইরা, মনে মনে আল্লাহকে বলেছেন, ওগো আল্লাহ, 40 বছর পর্যন্ত তোমার গুনাহ করেছি, 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি আল্লাহ, কাউকে তুমি জানান দাও নাই, কারুর সামনে তুমি ফ্লাশ করো নাই গো মাওলা। ওগো আল্লাহ, তাহলে আজকে তুমি কেন মানুষের সামনে ফ্লাশ করবা? কারণ আজকে যদি চিৎকার মেরে এখানে কাঁদি, তাহলে এই মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে, নিঃসন্দেহে সে নাফরমান। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যদি এখান থেকে উঠে যায়, এখান থেকে যদি উঠে যায়, তাহলেও মানুষ আমাকে চিহ্নিত করে ফেলবে যে নাফরমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে এতদিন বৃষ্টি দেয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই খেয়াল করে সঙ্গে সঙ্গে মনে মনে হতাশাগ্রস্ত হৃদয় নিয়ে, দুশ্চিন্তা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছি, না গো আল্লাহ, জীবনে যা করেছি গো মাওলা, মেহেরবানি করে মনে মনে আল্লাহর কাছে বলতেছি, না গো আল্লাহ, জীবনে যা করেছি গো মাওলা, জীবন জিন্দেগিতে তোমার আর কোনো নাফরমানি আমি করব না। ও গো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
রহমতের বৃষ্টি বর্ষণ শুরু করেছেন। এক পর্যায়ে হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, তোমার সে বান্দা তো এখনো এই জামাত থেকে উঠে যায় নাই, তোমার সে বান্দা তো এখনো ওঠে নাই, তুমি না বলেছিলে বৃষ্টি দিবে না গো আল্লাহ, সে নাফরমান আগে উঠে যাবে তারপরে তুমি বৃষ্টি দিবা, সে তো এখনো ওঠে নাই, কেমনে তুমি বৃষ্টি দিলা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহকে জানাইয়া দিলেন, রে মূসা, যে নাফরমানের কারণে, যে গুনাহগারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর পর্যন্ত বৃষ্টি দেই নাই, আজকে সেই নাফরমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বৃষ্টি দিয়ে ধন্য করলাম। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, হে মূসা, যার কারণে এতদিন আমি বৃষ্টি দেই নাই, আজকে সে বান্দা, সে তার ভুলটা বুঝতে পেরেছে, সে তার ভুলগুলো থেকে অনুশোচিত হয়ে ব্যথিত অন্তর নিয়ে লোক লজ্জায়, লোক শরমের কারণে প্রকাশ্যে কান্নাকাটি করতে পারে নাই, তবে মনে মনে তার হৃদয়টা খান খান হয়েছে, তার হৃদয়ের ব্যথাটা আমি আল্লাহ পাক বুঝতে পেরেছি, সে এতটাই অনুতপ্ত হয়েছে, যার অনুতপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জিন্দগির তামাম গুনাহগুলো মাফ করায়া নেকি দ্বারা রূপান্তরিত করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার আল্লাহকে চিৎকার মারার কোনো দরকার নাই। আপনি গুনাহ করেছেন, সারাটা দিন গুনাহ করেছেন, গুনাহের কাজ করেছেন, নাফরমানি করেছেন, মানুষকে ঠকিয়েছেন, কলমের সিগনেচার দিয়ে অন্যায় মানুষের সত্যের বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা লাগিয়েছেন, মাকসাদ আপনার একটু টাকার জন্য, টাকার মোহে পইরা, দুনিয়ার ক্ষমতার পাল্লায় পইরা এই কাজটা আপনি করেছেন। অন্তত রাত্রিবেলায় যখন আপনি ঘুমাতে যাবেন আমার ভাইরা, সারা দিনের সমস্ত ক্লান্তগুলো ঝেড়ে ফেলে দিয়ে, ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আল্লাহর দেওয়া এক লোকমা রিজিক খেয়ে যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, ওই সময় যদি সারাদিনের কৃতকর্মের কথাগুলো স্মরণ করে আমার ভাইরা যদি অন্তর থেকে আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, মেহেরবানি করে যা করেছি গো মাওলা, তুমি আমার জিন্দেগির সমস্ত ভুল ত্রুটিকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে, অনুশোচিত হয়ে, অনুশোচনার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে চোখ বেয়ে বেয়ে, নাকের ডগা বেয়ে যখন তার পানিগুলো জমিনে পড়ে আমার ভাইরা, আল্লাহর হাবিব জানায়া দেন, তার চোখের পানিগুলো চোখ বেয়ে বেয়ে, নাকের ডগা বেয়ে আমার ভাইরা, নাকের ডগা বেয়ে জমিনে পড়ার পূর্বে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কতটা মহাব্বত করেন, ভালোবাসেন, এটা আমরা চিন্তা করতে পারবো? সবাই কথা বলেন, চিন্তা করতে পারবো আমার ভাইয়েরা? তাহলে আল্লাহর ভালোবাসা চাই না কারা? দেখি হাত তোলেন। ভালোবাসা চাই কারা কারা? দু হাত তুলে আল্লাহরা দেখায় দেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের রহমত দ্বারা আমাদেরকে ধন্য করেন, পরে আমিন।